তোমরা যারা ডব্লিউবিজেই এবং জেই অ্যাডভান্সের জন্য নেক্সট ইয়ার প্রিপারেশন করবে, তোমাদের কিন্তু রীতিমতো সলিড প্রিপারেশন করতে হবে। সলিড প্রিপারেশন মানে কি? তার মানে হচ্ছে প্রচুর সামস, প্রচুর মেটেরিয়াল, প্রচুর পেপারস। তা না হলে কিন্তু তোমরা তো দেখেছো যারা রিপিট করছো বা যারা রিপিটের কথা ভাবছো, হয়তো যাদের এক্সামিনেশন ভালো হয়নি, কোনো কারণে ভালো হয়নি, আমি আর রিজনের মধ্যে যাচ্ছি না, তোমাদের কিন্তু প্রচুর পেপার, প্রচুর সাম, এবং তোমরা দেখেছো নিশ্চয়ই যে তোমরা এই বছরে কি সাফারটা করেছো, এবং চারপাশেও নিশ্চয়ই শুনেছো যে যেরকম আইআইটির প্রিপারেশন, আমরা যেটা চারপাশে শুনি কি আইআইটির প্রিপারেশন, সত্যি কি তুমি আইআইটি প্রিপারেশন, ওই যেখান থেকে তুমি আইআইটি প্রিপারেশনের কথা শুনেছো সেখানে কি তুমি আইআইটি প্রিপারেশন সত্যি করেছো? সেটা তুমি নিজেকে জিজ্ঞাসা করে দেখো, ওটাই কি আইআইটি প্রিপারেশন? আইআইটি কোশ্চেন স্টাডি করলে তুমি বুঝে যাবে যে কোনটা সত্যিকারের আইআইটি প্রিপারেশন। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যারা রিপিট করবে ভাবছো, আর কোনো পরিস্থিতিতে দেরি নয়, যেখানেই যে ভর্তি হওয়ার কথা চিন্তা করছো এবার ভেরিফাই করে ভর্তি হবে, কোনো মিস্টেক যেন না হয়। তার কারণ হচ্ছে এটা কিন্তু রিপিট ইয়ার, এটা কিন্তু সেকেন্ড ইয়ার। আর যেই মেনের কোশ্চেন তোমরা নিশ্চয়ই ফেস করেছো, যেই মেন যারা সবাই বলে যে যেই মেন প্রচন্ড সোজা, তোমরা নিশ্চয়ই জানো যে যেই মেন মোটেই সোজা নয়, সোজা কঠিন। আমি সবের লাইনে যাচ্ছি না, শুধু একটাই কথা যে এক্সাম হলে আমাকে ওই লেভেলের সাম সলভ করে আসতে হবে। তার সলিউশন কিন্তু কোনো পরিস্থিতিতেই সেনগেজ আর বিকাশ গুপ্তা নয়। তার কারণ কি, যেই মেনের সাম কিন্তু লেংদি সাম, তার সাথে থিঙ্কিং বেসড মিক্সড পেপার সামস। ওকে, তো সুতরাং আমি একটা কথা বলবো যে এখানে কিন্তু কোনো রকম সেকেন্ড ইয়ার যারা ভাবছো তাদের কিন্তু কোনো রকম মিস্টেক হলে চলবে না। যেখানেই ভর্তি হবে, যার কাছেই ভর্তি হবে, একটু দেখে শুনে ভর্তি হবে, যাতে ওই কোয়ালিটির পেপার এবং অনেক সাব তুমি সলভ করতে পারো। ওকে।